একজন মানুষ যে নিজের হাতে একজন না, দুজন না, 100 মানুষকে হত্যা করেছে। রক্তে ভেজা অতীত, অন্ধকারে ডুবে থাকা জীবন, পাপের এমন ভার যা বহন করা প্রায় অসম্ভব। কিন্তু প্রশ্নটা এখানেই, এমন একজন মানুষ কি কখনো ক্ষমা পেতে পারে? যে এতগুলো প্রাণ কেড়ে নিয়েছে, তার জন্য কি আল্লাহর রহমতের দরজা এখনো খোলা থাকতে পারে? আর যদি খোলা থাকে, তাহলে কিভাবে? আজ আমরা শুনব এমন এক বাস্তব ঘটনা যা এসেছে সহিহ হাদিস থেকে। এটি এমন এক গল্প যেখানে পাপের গভীর অন্ধকার থেকে একজন মানুষ যাত্রা করে আল্লাহর অসীম রহমতের দিকে। এটি হলো একজন খুনির তওবা, 100 জন মানুষ হত্যা করেও কিভাবে আল্লাহ তাকে ক্ষমা করলেন। ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো শুধু গল্প নয়, সেগুলো মানব আত্মার গভীর সত্যকে প্রকাশ করে। মানুষ ভুল করে, মানুষ পাপ করে, কখনো কখনো এমন পাপ যা কল্পনাতেও ভয়ঙ্কর। কিন্তু ইসলামের একটি মৌলিক শিক্ষা হল আল্লাহর রহমত মানুষের পাপের থেকেও বড়। এই সত্যটি সবচেয়ে শক্তভাবে ফুটে ওঠে একটি বিখ্যাত হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন একজন মানুষের কথা, যে তার জীবনে 99 জন মানুষকে হত্যা করেছিল। তারপর সে খুঁজতে শুরু করল তওবার পথ। কিন্তু এই পথ সহজ ছিল না। এই যাত্রায় ছিল ভুল সিদ্ধান্ত, ভয়ঙ্কর মুহূর্ত আর এক আশ্চর্য সমাপ্তি যা আজও কোটি মানুষের হৃদয়ে আশার আলো জ্বালায়। কল্পনা করুন, একটি সময়, একটি সমাজ, যেখানে একজন মানুষ ক্রমে ডুবে যাচ্ছে অপরাধের গভীরে। তার হৃদয় কঠিন হয়ে গেছে, তার হাতে রক্তের দাগ। একবার, দুবার, 3 বার, একসময় সেই সংখ্যা দাঁড়ায় 99। 99টি প্রাণ। প্রতিটি হত্যার সাথে সাথে তার আত্মা আরও অন্ধকার হয়ে যায়। কিন্তু মানুষের হৃদয় কখনো পুরোপুরি মরে যায় না। একদিন হঠাৎ করে তার মনে একটি প্রশ্ন জাগে, আমার জন্য কি কোনো ক্ষমা আছে? এটি ছিল তার জীবনের প্রথম আলো। সে সিদ্ধান্ত নেয় কাউকে খুঁজে বের করবে, যে তাকে বলবে আল্লাহ কি তাকে ক্ষমা করবেন। মানুষটি জানতে পারে এলাকায় একজন খুব ধার্মিক ব্যক্তি আছেন। তিনি একজন সন্ন্যাসী বা আবিদ। লোকটি তার কাছে যায়, ক্লান্ত কণ্ঠে এসে জিজ্ঞেস করে, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে? সন্ন্যাসী বিস্মিত হয়ে যায়, তার চোখে আতঙ্ক। তার উত্তর ছিল সংক্ষিপ্ত, না, তোমার জন্য কোনো ক্ষমা নেই। এই কথাটি ছিল একটি ভয়ঙ্কর ভুল, কারণ তিনি ছিলেন ইবাদতে নিবেদিত, কিন্তু ইসলামের জ্ঞানে গভীর ছিলেন না। এই উত্তর শুনে মানুষটির ভেতরের অন্ধকার আবার জেগে ওঠে। রাগ, হতাশা, নিরাশা। এক মুহূর্তে সে তার অস্ত্র তুলে নেয়, আর সেই সন্ন্যাসীকেও হত্যা করে। এভাবে 99 হয়ে যায় 100। 100টি প্রাণ। এখন তার পাপ আরও ভারী। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার হৃদয়ের প্রশ্ন এখনও বেঁচে আছে, আমার কি কোনো ক্ষমা আছে? লোকটি আবার খুঁজতে শুরু করল। এবার সে একজন জ্ঞানী আলেমের কাছে পৌঁছাল। তার কণ্ঠ কাঁপছিল। সে বলল, আমি 100 মানুষকে হত্যা করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে? আলেম তার দিকে তাকালেন। তার চোখে ছিল না আতঙ্ক, ছিল জ্ঞান ও প্রজ্ঞা। তিনি বললেন, তোমার আর আল্লাহর রহমতের মাঝে কে বাধা হতে পারে? এই কথাটি ছিল এক বিশাল দরজা খুলে দেওয়ার মতো। কিন্তু আলেম এখানেই থামলেন না। তিনি বললেন, তুমি এমন একটি দেশে বাস করো যেখানে মানুষ পাপ করে। তুমি সেখানে থাকলে আবার পাপে জড়িয়ে পড়বে। তাই তুমি চলে যাও অমুক একটি শহরে। সেখানে আছে এমন মানুষ যারা আল্লাহর ইবাদাত করে। তাদের সাথে থেকো, আল্লাহর ইবাদাত করো, আর তোমার পুরনো জায়গায় আর ফিরে যেও না। এটি ছিল তওবার পথে প্রথম সত্যিকারের দিক নির্দেশনা। মানুষটি দেরি করল না, সে সাথে সাথে রওনা দিল।
একটি দীর্ঘ পথ, একটি নতুন জীবন। তার মনে এখন ভয়ও আছে, আশাও আছে। সে হাঁটছে একটি অজানা ভবিষ্যতের দিকে। একজন খুনি যে এখন আল্লাহর পথে ফিরতে চায়, কিন্তু ভাগ্য তার জন্য আরও একটি পরীক্ষা রেখে দিয়েছিল। পথের মাঝখানে হঠাৎ করে তার মৃত্যু এসে যায়। সে মাটিতে পড়ে যায়। তার যাত্রা শেষ হয়ে যায় গন্তব্যে পৌঁছানোর আগেই। মানুষটির মৃত্যু হওয়ার সাথে সাথে দুই দল ফেরেশতা এসে উপস্থিত হল। এক দল ছিল রহমতের ফেরেশতা, অন্য দল ছিল আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতারা বলল, এই মানুষটি কখনো কোনো ভালো কাজ করেনি। সে 100 মানুষকে হত্যা করেছে। রহমতের ফেরেশতারা বলল, কিন্তু সে তওবা করার উদ্দেশ্যে আল্লাহর পথে বের হয়েছিল। তাদের মধ্যে বিতর্ক শুরু হল। তখন আল্লাহ একটি সমাধান নির্ধারণ করলেন। মাপা হবে সে কোন জায়গার কাছাকাছি ছিল, পুরনো পাপের শহর নাকি নতুন ইবাদতের শহর। যদি সে ইবাদতের শহরের দিকে বেশি এগিয়ে থাকে তাহলে সে ক্ষমাপ্রাপ্ত। ফেরেশতারা মাপল, আর তখন আল্লাহর রহমতের এক অবিশ্বাস্য দৃশ্য ঘটল। হাদিসে এসেছে, আল্লাহ সেই ইবাদতের শহরকে কাছে টেনে আনলেন। ফলে মাপার সময় দেখা গেল লোকটি ইবাদতের শহরের দিকে একটু বেশি কাছে ছিল, এবং আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। একজন মানুষ যে 100 মানুষকে হত্যা করেছিল, তবুও তার আন্তরিক তওবা আল্লাহ গ্রহণ করলেন। এই গল্প শুধু একজন খুনের গল্প নয়, এটি আল্লাহর অসীম রহমতের গল্প। এখান থেকে আমরা কয়েকটি গভীর শিক্ষা পাই। প্রথমত, কোনো পাপ এত বড় নয় যে আল্লাহ ক্ষমা করতে পারবেন না। যতক্ষণ মানুষ বেঁচে আছে ততক্ষণ তওবার দরজা খোলা। দ্বিতীয়ত, সঠিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম সন্ন্যাসী ভুল জ্ঞান দিয়েছিলেন, কিন্তু আলেম তাকে সঠিক পথ দেখিয়েছিলেন। তৃতীয়ত, তওবা শুধু মুখের কথা নয়, এটি একটি সিদ্ধান্ত, একটি যাত্রা, একটি পরিবর্তন। কখনো কখনো তওবা মানে পুরনো পরিবেশ ছেড়ে নতুন জীবনের দিকে হাঁটা। আজ আমাদের জীবনেও ভুল আছে, পাপ আছে, কিন্তু যদি একজন মানুষ 100 হত্যার পরেও ক্ষমা পেতে পারে, তাহলে আমরা কেন হতাশ হব? হয়তো আজই সেই দিন যেদিন আমরা ফিরে যেতে পারি আমাদের রবের কাছে, কারণ আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়। রেফারেন্সেস: সাহি বুখারি, সাহি মুসলিম, রিয়াদুস সালিহিন, তারিক আল তাবারি।